কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির ফলে জেলা জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোন কারণে এই কমিটি বিলুপ্তি করা হয়েছে তা নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে তুঙ্গে। তবে নির্দিষ্ট কোনো কারণ কেউই বলতে পারছে না। স্থানীয় একাধিক সূত্র ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে কথা বলে সম্ভাব্য কয়েকটি কারণ পাওয়া গেছে। এক, সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যর্থতা। কমিটি গঠনের ২ বছর ৭ মাস পার হলেও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সব উপজেলায় কমিটি দিতে পারেনি। লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলায় কমিটি দিয়েছিল এই আহ্বায়ক কমিটি, কিন্তু বাকি ৮টি উপজেলায় সদর দক্ষিণ, বরুড়া, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লালমাই, বুড়িচং ও বিপাড়া গত ২.৫ বছরেও কমিটি দিতে পারেনি এই আহ্বায়ক কমিটি। তবে এই কমিটি সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল সব সময়। এছাড়া সম্প্রতি হওয়া বন্যায় হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে জেলায় বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ সহ নানা কর্মকাণ্ড ছিল উল্লেখ করার মতো। এছাড়া হাজী ইয়াসিনের বিরুদ্ধেও কোনো নেতিবাচক অভিযোগ ওঠেনি। ২, বাসস্ট্যান্ডগুলো দখল ও চাঁদাবাজি। কুমিল্লা সদর দক্ষিণের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও সদরের শাসনগাছা বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহনগুলো দখল, চাঁদাবাজির অভিযোগ উঠেছে এই আহ্বায়ক কমিটির ২-১ জনের বিরুদ্ধে। ৩, বিপাড়া উপজেলা ও সদরের পাঁচথুবি এলাকা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় ও পালানোর কাজে সহায়তার অভিযোগও রয়েছে কমিটির ২-১ জন সদস্যের বিরুদ্ধে। ৪, সম্প্রতি কমিটি বিলুপ্ত হওয়ার আগে চৌদ্দগ্রামে কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা এক জনসভায় বলেছিলেন, শহীদ জিয়াউর রহমানের নাম নিলে বেহেশতে নিশ্চিত। এই বক্তব্য নিয়ে অনেক সংবাদ প্রচার হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ৫, জেলা ও মহানগর কমিটিতে যারা আছেন এবং যারা পদ পাননি এমন অনেক নেতাই নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে গেছেন। জেলা ও মহানগর মিলে অন্তত ৪টি গ্রুপে বিভক্ত কুমিল্লা বিএনপি। একসাথে অনেককে বিভিন্ন দলীয় প্রোগ্রামে দেখা গেল তারা এখন নিজেরাই কোন্দলে জড়িয়ে পড়েছেন। আগামী সংসদ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে বিএনপির কোন্দল আরও বাড়ছে। অনেকে মনে করছেন এই কমিটি বিলুপ্তির পিছনে গ্রুপিং কোন্দল বড় ভূমিকা পালন করছে। উপরোল্লেখিত কারণগুলোর কারণে কমিটি বিলুপ্ত হয়েছে কিনা নিশ্চিত হলেও এই কারণগুলি হয়তো মূল ভূমিকা পালন করেছে। কমিটি গঠনের ২ বছর ৭ মাস পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২ জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। এর আগে ২০২২ সালে ৩০ হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিমউদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।